বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, আর এই ভোট এলেই বাংলা যেন হয়ে ওঠে অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল। একের পর এক ধরা পড়ছে বাংলাদেশি, বেরিয়ে আসছে বিস্ফোরক তথ্য, ভুরি ভুরি ভুয়ো নথি। শোরগোলের শুরুটা খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায়। দেখুন। দিনের পর দিন পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছিল বাংলাদেশি, শেষমেশ জালে। তাও কোথায় জানেন? কালীঘাটে। খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায় ধৃত বাংলাদেশি আজাদ শেখ। 2023 সালে বসিরহাটের একটি যে বসিরহাট বর্ডার ক্রস করে সে উত্তর 24 পরগনা অর্থাৎ বাংলায় প্রবেশ করে। ফরিদপুরের বাসিন্দা আজাদ শেখ, সে আদপে কাজের জন্য বাংলায় এসেছিল নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল তা নিয়ে এখনো ধন্দ কিন্তু কাটেনি পুলিশের। কালীঘাটের হাজরা ক্রসিং থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার রাস্তাতেই সদানন্দ রোডের জিং ক্রসিং। এই ক্রসিংয়ে আজাদ ধাক্কা মারে পুলিশ কর্মীর বাইকে, তারপরেই ঝুলি থেকে বেরোতে শুরু করে বেড়াল। অনুপ্রবেশের পরেই দালালের সঙ্গে পরিচয় আজাদের। নকল নথিপত্র বানিয়ে ফেলে সে। নেজাটের জাফর আলীর সঙ্গে পরিচয় হয়। জাফরকে দাদা বলে পরিচয় দেয় আজাদ। জাফরের মা বাবার নাম ব্যবহার করে তৈরি নথি। জেরার এই সব তথ্য সামনে আসার পর নেজাটের জাফর আলীকেও গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে টাকার বিনিময় একের পর এক প্রয়োজনীয় নথি বানিয়েছিল আজাদ। তারপর এই সব জাল নথি নিয়েই বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছিল আজাদ। কলকাতায় গাড়ি চালাতো আজাদ। 15,000-এর বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স, ভুয়ো নথি দিয়ে ঠিকানা ও বাবার নাম বদল, নথির তালিকায় ভোটার আধার কার্ড, তৈরি করা হয় প্যান কার্ড, আয়ুষ্মান ভারত কার্ডও। বাংলাদেশি আজাদ শেখকে শেল্টার দেওয়ার জন্য নেজার থেকে গ্রেফতার করা হয়েছে জাফর আলীকে। বাংলাদেশি যে আজাদ, যে দীর্ঘদিন ধরে শেল্টারে নেজাটে এই জাফরের কাছে থাকতো এবং জাফরকে বড় ভাই পরিচয় দিয়ে সে যেভাবে তার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস তৈরি করেছিল এবং তার কাছ থেকে পাওয়া গিয়েছে ভারতের আয়ুষ্মান কার্ডও। যত সময় যাচ্ছে আজাদ জাফরদের একের পর এক কীর্তি সামনে আসছে। আর এসবের মধ্যেই উত্তর 24 পরগনার ঘোলায় মেলে দুই বাংলাদেশের খোঁজ। আবাসিকদের অভিযোগের ভিত্তিতে 2 জনকেই গ্রেফতার করে পুলিশ। শহর কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্ব সোদপুরের এই যে আশীর্বাদ অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। যেটা সন্দেহ করা হচ্ছে তারা এই দেশের নাগরিকই নন। অন্তত এই আবাসনের অন্যান্য যারা বাসিন্দারা তারা যে অভিযোগ করছে, এই আবাসনের 4th ফ্লোরে যে দুজন কেয়ারটেকার হিসাবে থাকছিলেন তাদের কাছে ভারতের কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। অদিতি থাকতো আর 2 জন কেয়ারটেকার থাকতো। তো যে 2 জন কেয়ারটেকার ছিল তাদের কোনো রকম প্রুফ নেই, কিচ্ছু নেই, আইডেন্টিটি কিচ্ছু নেই। ফ্ল্যাট ওনারদের বলি আমাদের ডকুমেন্ট জমা দেওয়ার জন্য, ওনারা তখন ওই একটা ডকুমেন্ট জমা দিয়েছে যেটা আমরা স্যাটিসফাইড ছিলাম না। মানে মেইন যে চক্রী সেই আমাদের ঘরে ডেকে পাঠাচ্ছে, আমাদের আসতে বলো, আমরা কথা বলবো। চক্রী মিন হচ্ছে মানে অদিতি। তো আমরা ভিতরে গেলাম, উনি ডাইরেক্ট বলছে কোনো ডকুমেন্টস নেই, কি করতে হবে বলুন। এসব শুনে 4th ফ্লোরের সেই ফ্ল্যাটে খোঁজ খবর নিতে পৌঁছে যায় রিপাবলিক বাংলা। তারপর কি হলো দেখুন। এক্সকিউজ মি, আপনার বাড়িতে 2 জনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আপনার কেয়ারটেকার হিসাবে থাকতেন, তাদের কাছে ভারতীয় কোনো নথি নেই এমনটা অভিযোগ আসছে। এক্সকিউজ মি। অন্তত এই ফ্ল্যাটের ভিতর থেকেই 2 জনকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে খোলা থানার পুলিশ। পরে অবশ্য ফ্ল্যাটটি যিনি ভাড়া নিয়েছিলেন সেই অদিতি পাত্রকেও গ্রেফতার করে পুলিশ। আপনি কি আদৌ ভারতের নাগরিক? এই অদিতি পাত্র যে পরিচয়, সেই পরিচয় নিয়েও সন্দেহ রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ঘোলা থানার পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে অদিতি পাত্রকে। যেটা পুলিশ সূত্রে খবর, এই অদিতির
আসল নাম অদিতি পাত্র নয়, আসল নাম প্রিয়া খাতুন। এবং এই নাম ভারিয়ে, অদিতি পাত্র নাম ভারিয়ে কিন্তু প্রায় মাস তিনেক আগে সোদপুরে ফ্ল্যাট ভাড়া নেয় এই মেয়েটি, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কোলা থানা পুলিশ। অনেক লোকের আনাগোনা হয়, তখন আমাদের সিকিউরিটি ছিল না বলে আমরা অতটা খেয়াল, মানে আমাদের তখন চালাচালি সিস্টেম ছিল। পরে প্রচুর লোকজন আসা যাওয়া করে, কারণ বাইরে কেটে দেখলে বোঝা যায়। ফ্ল্যাটের অন্যান্য আবাসিকেরা তারা যেটা বলছেন যে এই অদিতি প্রায়শই কিন্তু চলে যেত ফ্ল্যাট থেকে, পরবর্তী ক্ষেত্রে যখন অদিতি আবারও ফ্ল্যাটে ফিরে আসতো সেই সময় প্রচুর মানুষের আনাগোনা চলতো ওই ফ্ল্যাটে। কোনো বড় চক্রের মাথা ছিল এই প্রিয়া ওরফে অদিতি। এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। এত ডকুমেন্টস কোথা থেকে পেলেন? এত ডকুমেন্টস কোথা থেকে পেলেন? আসল নাম কি? আসল নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনি কি আদৌ এই দেশের নাগরিক? তার পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুর কোর্টের তরফ থেকে। বারবার করে লাগাতার আমরা তাকে প্রশ্ন করছিলাম যে তার নাম কি বা তার বাড়ি আদতে কোথায়, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর, কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি এই অদিতি। মুহূর্তে দাঁড়িয়ে ব্যারাকপুর কোর্ট থেকে কিন্তু তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। সন্দেহ করা হচ্ছে যে এই যাকে গ্রেফতার করা হয়েছে তিনি আদৌ ভারতের নাগরিকই নন। শুধু কালীঘাট কিংবা ঘোলা নয়, এ যেন দরজা খুললেই বাংলাদেশি। শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল বাংলাদেশি আজিজুল ইসলাম। সেনার জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেনি, এরপরে তাকে গ্রেফতার করে পুলিশ। আজিজুলের বাড়ি বাংলাদেশের দিনাজপুরে। 20 দিন আগে নদী পার হয়ে ভারতে ঢোকে। 25শে মে শুকনার ছাউনির কাছে রাত কাটায়। 26শে মে চলে আসে ব্যাংডুবি সেনা ছাউনিতে। চলতি মাসেই ব্যাংডুবি থেকে গ্রেফতার হয়েছিল এক বাংলাদেশি। তার ঠিক 19 দিনের মাথায় একই এলাকায় ধরা পড়ল আরেক বাংলাদেশি আজিজুল ইসলাম। এই যেন বাংলাদেশি বাঁচতে গা উজাড় হয়ে যাওয়ার জোগাড়। শুধু গ্রেফতারি নয়, নানা জায়গায় অনুপ্রবেশ রুখেছে বিএসএফও। কোচবিহারের শীতলকুচি ও সিতাইয়ের 3 জায়গায় ভারতে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় তারা। রাজ্যের আনাচে কানাচে বাংলাদেশি, ভোটার লিস্টে ধূমকেতুর মতো ভিনদেশির নাম। এটাও কি ভোট ব্যাংক বাড়ানোর কৌশল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।